বাংলা ভাষাকে বাংলাদেশের জাতীয় ভাষা বলে উল্লেখ করায় ভারতের রাজধানী দিল্লির পুলিশের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক বিবৃতিতে তিনি এই মন্তব্যকে অপমানজনক, দেশবিরোধী ও অসাংবিধানিক বলে আখ্যা দেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-এর বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, দিল্লির বঙ্গভবনের অফিসার ইনচার্জকে পাঠানো একটি চিঠিকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত। ওই চিঠি ফরেনার্স অ্যাক্টের আওতায় করা একটি মামলার তদন্তের প্রসঙ্গে লেখা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা ব্যানার্জি বলেন, দেখুন কিভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে বর্ণনা করেছে। এটি বাঙালিদের চরম অপমান। তিনি আরও বলেন, বাংলা শুধু আমার মাতৃভাষা নয়, এটি রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দর ভাষা। ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মন আর জাতীয় গান বন্দে মাতরম দুটোই বাংলা ভাষায় লেখা। কোটি কোটি ভারতীয় এই ভাষায় কথা বলেন ও লেখেন। ভারতীয় সংবিধান যে ভাষাকে স্বীকৃতি দিয়েছে তাকে এখন বাংলাদেশি ভাষা বলা হচ্ছে। মমতা এ ঘটনাকে কেন্দ্রীয় সরকারের বাঙালি বিরোধী মানসিকতার প্রকাশ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, এটা কেবল অপমানজনক নয়, বরং কেলেঙ্কারি, দেশবিরোধী এবং অসাংবিধানিক। এই ভাষা ব্যবহার করে দেশের সব বাংলা ভাষাভাষীদের অপমান করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করা হয়, দিল্লির একটি মামলায় ৮ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতারের পর পুলিশ বঙ্গভবনে চিঠি পাঠিয়ে বাংলাদেশি জাতীয় ভাষার জন্য অনুবাদক চেয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে।